আসসালামু আলাইকুম। বিবিএ ফোর্থ ইয়ার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টার ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। প্রয়োজনীয় বেসিক বিষয় আলোচনা করার পরে এই ক্লাসের মধ্যেই আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মিতব্যয়ী ফরমাস পরিমাণ, অর্থাৎ কী পরিমাণ মজুদ কিংবা কাঁচামাল অর্ডার করলে তোমার ব্যয় সর্বনিম্ন হবে, এটাকে বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা মিতব্যয়ী ফরমাস পরিমাণ। যে কোনো প্রোডাক্ট কারখানাতে উৎপাদন করার জন্য কাঁচামালের প্রয়োজন আছে। ধরে নিলাম কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কারখানার প্রোডাক্ট উৎপাদন করার জন্য বছরে প্রয়োজন 10,000 ইউনিট কাঁচামাল। এটাকে বলা হয় অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, ইয়ার দ্বারা প্রকাশ করা হয়। এই কাঁচামাল অর্ডার করতে হয়, ক্যারিং করে আনতে হয়। অর্ডার করার জন্য যে ব্যয় হয় প্রতি অর্ডারে, এটাকে ওসি দ্বারা প্রকাশ করা হয়, অর্ডারিং কস্ট পার অর্ডার। তারপর প্রতি ইউনিটে ক্যারিং কোস্ট যত, এটাকে সিসি দ্বারা প্রকাশ করা হয়, ক্যারিং কোস্ট পার ইউনিট। ইয়ার, ওসি, সিসি এই মানগুলো যদি এই সূত্রটার মধ্যে বসিয়ে দাও, √2 ইন্টু এআর ইন্টু ওসি বা সিসি, যে উত্তরটা বাহির হবে সেই পরিমাণ কাঁচামাল অর্ডার করাটা তোমার জন্য লাভজনক হবে, মানে তোমার ব্যয় সর্বনিম্ন হবে। এটাকে বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মিতব্যয়ী ফরমাস পরিমাণ। কী পরিমাণ অর্ডার করলে ব্যয়টা তোমার সর্বনিম্ন হবে, বাকিটা আমি অঙ্কের মধ্যে আলোচনা করে বোঝাচ্ছি। এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দুইভাবে নির্ণয় করা যায়, একটা হচ্ছে ইকুয়েশন মেথড আর একটা টেবুলার মেথড। তো টেবুলার মেথডে সবসময় যে টেবিলটা এইরকমই অঙ্কন করতে হবে এরকম না, অঙ্কভেদে এটা ভিন্ন হয়। আর অঙ্কভেদে যে ভিন্ন হয় এটা আমি ধারাবাহিক ক্লাসের মধ্যে আলোচনা করব। এই বিষয়গুলো তোমাদের ভালো করে বুঝতে হবে, ব্যাখ্যা জানতে হবে। যেহেতু আজকে এই নিয়মের ম্যাথের সমাধান করাবো না, তাই ব্যাখ্যাটা আজকের ক্লাসে হবে না, পরবর্তী ক্লাসগুলোতে হবে। ঠিক আছে? আজকে যেটা নিয়ে আলোচনা করলাম ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটার ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকবে, তো কিছু ম্যাথের সমাধান দেখে নাও। প্রবলেম 1, following particulars relating to a raw material used by S. Rohman Company are available. S. Rohman Company এর কাঁচামাল সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হয়েছে, যেখানে এ নম্বরে বলা হয়েছে এভারেজ মান্থলি ইউসেজ 1875 ইউনিট, যা মাসিক ব্যবহার হয় 1875 ইউনিট। কোস্ট অফ র মেটেরিয়াল পার ইউনিট 40 টাকা, প্রতি ইউনিটে কাঁচামালের মূল্য হচ্ছে 40 টাকা। কোস্ট অফ প্লেসিং অর্ডার অ্যান্ড রিসিভিং মেটেরিয়াল পার অর্ডার টাকা 100, মানে অর্ডার প্রতি এই কাঁচামালের ব্যয় হচ্ছে 100 টাকা করে। অ্যানুয়াল ক্যারিং কোস্ট অফ 1 ইউনিট অফ র মেটেরিয়াল 5% অফ দ্য ভ্যালু অফ র মেটেরিয়াল, ক্যারিং কোস্টে কাঁচামালের ব্যয়ের 5% হয়। এখন বিষয়টা বুঝো, সূত্র তো এটা, ইয়ার যেটা, এটা হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, বার্ষিক কী পরিমাণ প্রয়োজন। এখানে দেওয়া আছে মাসিক ইউসেজ, তো মাসে 1875, তো এক বছরে কত, 1875কে যদি আমরা 12 দ্বারা গুণ করি উত্তরটা চলে আসে। তো এই জন্য অ্যানুয়াল রিকোয়ারমেন্ট এই 1875কে আমরা 12 দ্বারা গুণ করব, উত্তরে পাবেন 22,500 ইউনিট। এবারে অর্ডারিং কোস্ট নিয়ে এখানে তথ্য আছে। এই যে কোস্ট অফ প্লেসিং অর্ডার অ্যান্ড রিসিভিং মেটেরিয়াল পার অর্ডার 100 টাকা, তাহলে ওসি এর মান আমরা এখানে লিখে দিলাম 100। ক্যারিং কোস্ট বলা হয়েছে প্রতি ইউনিটের ইউনিট অফ র মেটেরিয়াল 5% অফ দি ভ্যালু অফ র মেটেরিয়াল। এখানে দেখো কোস্ট অফ র মেটেরিয়াল পার ইউনিট 40 টাকা, অর্থাৎ প্রতি ইউনিট কাঁচামালের ব্যয় হচ্ছে 40 টাকা। এই 40 টাকার 5% হচ্ছে ক্যারিং কোস্ট। অথবা কোনো অঙ্কের মধ্যে যদি এরকম থাকে সরাসরি এই যে ভ্যালু অফ র মেটেরিয়াল, এটার উল্লেখ যদি নাও থাকে, এরকম 5%, 3% যদি উল্লেখ থাকে, তখন
কাঁচামালের যে ব্যয় আছে ব্যয়ের উপরেই কিন্তু নিতে হবে। তো এখানে আবার সরাসরি উল্লেখ আছে, এই জন্য ক্যারিং কস্ট হবে 40 টাকা। এর 40 গুণ এটার 5%, 40-এর 5% ক্যালকুলেটারে বাইর করো, 2 টাকা হবে। আমরা পেয়ে গেলাম অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 22,500 ইউনিট, অর্ডারিং কোস্ট 100 টাকা, ক্যারিং কোস্ট 2 টাকা। এবার এখানে মানগুলো বসাও। এখানে সূত্রের 2, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 22,500, অর্ডারিং কোস্ট আছে 100, ক্যারিং কোস্ট আছে 2। তো একেবারে আমরা উপরের মানগুলো গুণ করে নিব। উপরের মান গুণ করলে এখানে পাবো 45 লক্ষ। নিচে 2। এখন তুমি 45 লক্ষকে 2 দ্বারা ভাগ করো, 22,50,000 হবে। একেবারে রুট করে দাও, তখন উত্তরে পেয়ে যাবে 1500 ইউনিটস। অর্থাৎ যে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 22,500 ইউনিট, অর্ডারিং কোস্ট 100, ক্যারিং কোস্ট 2 টাকা যদি হয়, তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি অর্ডারে 1500 ইউনিট অর্ডার করাটাই ভালো, এতে করে ব্যয়টা সর্বনিম্ন হবে। তো এটা বুঝতে পারছো? এখন আরও একটা ম্যাথ দেখো। The following details are available in respect of a firm. Annual requirement of inventory 40,000 ইউনিট, বাৎসরিক ইনভেন্টরি এর প্রয়োজন 40,000 ইউনিট, কোস্ট পার ইউনিট আদার দেন ক্যারিং অ্যান্ড অর্ডারিং কোস্ট টাকা 16, কোস্ট পার ইউনিট ক্যারিং কোস্ট অর্ডারিং কোস্ট ছাড়া এখানে 16 টাকা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রতি ইউনিট কাঁচামালের ব্যয়। কোস্ট পার ইউনিট প্রতি ইউনিট কাঁচামালের ব্যয় 16 টাকা। ক্যারিং কোস্ট আর লাইকলি টু বি 15% পার ইয়ার। তো ক্যারিং কোস্ট হয় 15%। এই যে 15% বলা হলো, এটা কিন্তু কাঁচামালের প্রতি ইউনিটের ব্যয়ের 15%, যেটা আমরা আগের অঙ্কের মধ্যে দেখলাম। কোস্ট অফ প্লেসিং অর্ডার টাকা 480 পার অর্ডার, যে প্রতি অর্ডারে অর্ডারিং কোস্ট 480 টাকা। ডিটারমাইন দি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অ্যান্ড দি রিকোয়ার্ড নাম্বার অফ অর্ডার। যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বাইর করো, আর কী পরিমাণ অর্ডার করতে হবে সেটাও বাইর করো। তো এটা বুঝিয়ে দিচ্ছে। এক এক করে আমরা অ্যানুয়াল রিকোয়ারমেন্ট আমাদের প্রয়োজনীয় যে 40,000 ইউনিট আছে সেটা লিখে নিলাম। অর্ডারিং কোস্ট, এই যে অর্ডারিং কোস্ট আছে 480 টাকা, এটাও লিখে নিলাম। আর ক্যারিং কোস্ট এটা বলা হয়েছে 15%। কোস্ট পার ইউনিট মেটেরিয়ালের যে 16 টাকা আছে, এই 16-এর 15%। উত্তরে আসবে কত টাকা? উত্তরে আসবে 2.40 টাকা। এখন মানগুলো বসিয়ে দাও। সূত্রের 2, তারপর অ্যানুয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে 40,000 ইউনিট, অর্ডারিং কোস্ট 480, ক্যারিং কোস্ট 2.40। তো একেবারে মানটা এখানে আমরা চাইলে বসিয়ে দিতে পারি। 40,480 যদি তুমি গুণ করো 3 লক্ষ, এটা হবে 3,84 লক্ষ। 3,84 লক্ষ, আর নিচে আছে 2.40। এই 3,84 লক্ষকে 2.40 দ্বারা ভাগ করো, ভাগ করে দেখো কত হয়। তারপর এটাকে একেবারে রুট করে দাও। রুট ওভার করে দিলে উত্তরে আসবে 4,000 ইউনিটস। আমরা যে উত্তরটা পেয়েছি এটা মূলত যদি অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 40,000 ইউনিট হয়, প্রতি অর্ডারে যদি 480 টাকা ব্যয় হয়, ক্যারিং কোস্টে প্রতি ইউনিটে যদি 2 টাকা 40 পয়সা করে খরচ হয়, তাহলে এই 40,000 ইউনিটের জন্য 4,000 ইউনিট করে অর্ডার দেওয়াটাই বেস্ট।
এতে করে ব্যয় হবে সর্বনিম্ন। তো একটা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমরা বাইর করলাম, আরেকটা বাকি আছে রিকোয়ার্ড নাম্বার অফ অর্ডার। তাহলে কী পরিমাণ অর্ডার দিতে হবে? একেবারে সহজ। আমার প্রয়োজন হচ্ছে 40,000 ইউনিট এবং আমি হিসাব করে বাইর করলাম ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মিতব্যয়ী ফরমাস পরিমাণ 4,000 করে যদি আমি অর্ডার করি তাহলে আমার ব্যয় সর্বনিম্ন হবে। এখন এই 40,000 ইউনিট 4,000 করে অর্ডার, কতবার অর্ডার করতে হবে এইটা পাওয়ার জন্য কী করতে হবে? এই 40,000 ইউনিটকে 4,000 দ্বারা ভাগ করতে হবে। 40,000 যেটা এটা হচ্ছে এআর, আর 4,000 যেটা পেয়েছি এটা হলো ইওকিউ। তাহলে এআর ভাগ ইওকিউ এখানেও বুঝিয়ে দিচ্ছে নাম্বার অফ অর্ডার, কী পরিমাণ অর্ডার করতে হবে। এনাউল রিকোয়ারমেন্ট 40,000, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এখানে পেয়েছি আমি 4,000, 40,000 প্রয়োজন, 4,000 করে অর্ডার করতে হবে। তাহলে দেখা যাচ্ছে টোটাল 10 টাইমস, বছরে 10 বার আমাকে অর্ডার করতে হবে। আশা করছি সকল শিক্ষার্থীরা এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছ। দি annual demand for an article is 4,000 ইউনিট। বাৎসরিক চাহিদা 4,000 ইউনিট। ক্যারিং কোস্ট ইজ টাকা 8 পার ইউনিট, ক্যারিং কোস্ট প্রতি ইউনিটে 8 টাকা। ইফ দি প্রসিউরমেন্ট কোস্ট ইজ টাকা 250 পার অর্ডার, যে সরবরাহ খরচ প্রতি অর্ডারে 250 টাকা। দেন ডিটারমাইন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, নাম্বার অফ অর্ডার পার ইয়ার, টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বাইর করো মিতব্যয়ী ফরমাস পরিমাণ। নাম্বার অফ অর্ডার পার ইয়ার, প্রতি বছরে কী পরিমাণ অর্ডার হবে। টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার, যে দুইটা অর্ডারের মধ্যে কী পরিমাণ সময় থাকে। এখন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বাইর করার জন্য প্রয়োজনীয় মানগুলো আমরা লিখে নেই। এনাউল রিকোয়ারমেন্ট বছরের প্রয়োজন 4,000 ইউনিট। এখানে ক্যারিং কোস্ট 8 টাকা করে সরাসরি দেওয়া আছে, লিখে নিলাম। তারপর এখানে 250 টাকা। ইফ দি প্রসিউরমেন্ট কোস্ট ইস টাকা 250 পার অর্ডার, প্রতি অর্ডারে 250 টাকা। তাহলে অর্ডারিং কোস্ট হচ্ছে 250। এখানে মানগুলো বসিয়ে দাও। প্রথমে সূত্রের 2, এনাউল রিকোয়ারমেন্ট হচ্ছে 4,000 ইউনিট, অর্ডারিং কোস্ট হচ্ছে 250, ক্যারিং কোস্ট হচ্ছে এখানে 8। একেবারে আমি এখানে কাজটা করে দিই। উপরে 2 4,000 250 গুণ করো, 8 দ্বারা ভাগ করো, একেবারে রুট করে দাও। রুট করে দেখো কত হয়। তো এই অংশটা শুধু লিখে নিচ্ছি। 2 4,250 যদি তুমি গুণ করো এখানে হবে 20 লক্ষ, নিচে 8। এখন তুমি 20 লক্ষকে 8 দ্বারা ভাগ করো, ভাগ করে যত হবে 2,50,000 হবে। এটাকে রুট করো, রুট করলে উত্তরে আসবে 500 ইউনিট। মানে তোমার বাৎসরিক চাহিদা যদি 4,000 ইউনিট হয়, তুমি যদি প্রতি অর্ডারে 250 করে খরচ করো, ক্যারিং কোস্ট প্রতি ইউনিটে 8 টাকা করে খরচ করো, তাহলে 500 ইউনিট করে তোমাকে অর্ডার করাটা ভালো। এতে করে তোমার ব্যয় সর্বনিম্ন হবে। 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। 2 নম্বরে নাম্বার অফ অর্ডার পার ইয়ার, প্রতি বছরে কী পরিমাণ অর্ডার করতে হবে। এখন আমার প্রয়োজন 4,000 ইউনিট, আমি অর্ডার করতেছি 500 ইউনিট করে অর্ডার করলে আমার ব্যয় সর্বনিম্ন হবে। তাহলে এই 4,000কে 500 দ্বারা ভাগ করলেই তো কী পরিমাণ অর্ডার সেটা চলে আসে, অর্থাৎ এআর ভাগ ইওকিউ। এটা হচ্ছে ইওকিউ এর মান, এখানে মানটা বসিয়ে দিলে হয়ে যায়। এআর হচ্ছে আমার প্রয়োজন 4,000, আমি 500 করে অর্ডার করতেছি, তাহলে ভাগ করলে এখানে উত্তরে চলে আসে 8 টাইমস। 8 টাইমস অথবা 8 অর্ডারস, এটাও লিখতে পারো। তো দুইটা অর্ডারের মধ্যে কী পরিমাণ সময়সীমা থাকে। এনাউল রিকোয়ারমেন্ট এটা কিন্তু বাৎসরিক, 1 বছরের হিসাব কিন্তু এটা। আবার অর্ডার করা হয় প্রতিবার 500 করে, প্রতিবার 500 করে অর্ডার করলে আমরা দেখতে পাচ্ছি বছরে 8 বার এখানে অর্ডার করতে হবে। 1 বছর সমান তোমাকে ধরে নিতে হবে 360 দিন। আমরা জানি 365, এখানে আমরা 360 ধরে নেব ওয়ার্কিং ডেজ। আমরা বছরে অর্ডার করতেছি 8 বার, নাম্বার অফ অর্ডার হচ্ছে 8। তাহলে 360কে 8 দ্বারা ভাগ করলে এখানে হবে 45 দিন। তো বিষয়টা হচ্ছে দুইটা অর্ডারের মধ্যে কী পরিমাণ সময়। প্রথমে আমি একটা অর্ডার করলাম, 45 দিন পরে আরও একটা অর্ডার, 45 দিন পরে আরও একটা অর্ডার, আরও 45 দিন পরে আরও একটা অর্ডার।
তো এইভাবে করে বছরে 8 বার অর্ডার করতে হয়। তাহলে এক অর্ডার থেকে আরেক অর্ডারের মধ্যে সময় কত দিন হলো? 45 দিনই হলো। এটাই উত্তর। আচ্ছা, দুইটা অর্ডারের মধ্যে কি পরিমাণ সময় আছে? দুইটা অর্ডারের মধ্যে 45 দিন করে সময় আছে। আচ্ছা, এখন আমাদের টেবুলার অ্যানালাইসিস মেথডের যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করতে হয় এটাও জানতে হবে। আমি পরের ক্লাসে এই ধরনের একটা ম্যাথের সমাধান তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তো পেইড কোর্সে যারা আছো ধারাবাহিক ক্লাসগুলো দেখো।